হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভাবুন তো, আপনি কোনো আর্থিক পরিকল্পনা করছেন আর আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই। কেমন লাগবে বলুন তো আপনার? হ্যাঁ, এটাকেই বলা হয় বাজেট সংক্রান্ত সমস্যা। বাজেট সংক্রান্ত সমস্যা অনেক কারণে হতে পারে। হয়তো আপনার কাছে ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে, অথবা আপনার কাছে এমন কিছু আনএক্সপেক্টেড খরচা এসে পড়ছে যেটার জন্য আপনি বারবার আপনার বাজেটকে ব্যালেন্স করতে পারছেন, আপনার ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার একটা সহজ সরল উপায় আপনার কাছে রয়েছে। সেটা কি? সেটা হলো, আপনাকে সবার আগে আপনার যত রকমের ইনকাম আছে সেই ইনকামগুলোকে একটা লিস্ট বানাতে হবে। সেটা ডিরেক্ট ইনকাম হতে পারে, অথবা আপনার অন্য কোনো লয়্যালটি কিছু হতে পারে, লয়্যালটি ইনকাম হতে পারে। সবকিছুই আপনাকে একটা লিস্ট বানাতে হবে। এই লিস্টের পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এক্সপেন্সেরও একটা লিস্ট বানাতে হবে। যেমন এক্সপেন্স অনেক কিছু হতে পারে। কিছু এক্সপেন্স আছে যেটা আমাদের ম্যান্ডেটরি, যেমন ধরুন, আর কিছু আছে ম্যান্ডেটরি নয়। যেমন আপনার ফ্যামিলি এক্সপেন্স, আপনার চিলড্রেন্স এডুকেশন, আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার জেনারেল ইন্স্যুরেন্স, আপনার লাইফ ইন্স্যুরেন্স, আপনার ইমার্জেন্সি কিছু ফান্ড। এছাড়া যেটা আরও এক্সট্রা আমাদের কাছে এক্সপেন্স ম্যান্ডেটরি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কাছে হলিডে ট্রাভেল এক্সপেন্স। হলিডে ভ্যাকেশনে সবাই যেতে চায়, তো তার জন্য একটা আমাদের এক্সপেন্স সবসময় ধরে রাখা উচিত। তো এই সব কিছু মিলিয়ে আপনাকে দেখতে হবে আপনার ইনকামের টোটাল আর এক্সপেন্সের টোটাল কি আসছে। যদি সব দেখেন আপনার ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে সেটা ব্যালেন্স করতে হবে। আপনাকে সবার আগে দেখতে হবে আপনার এক্সপেন্সের কি কি জায়গা যেটা আপনাকে এখান থেকে মাইনাস করে দিচ্ছে। তার মধ্যে আরো কিছু ম্যান্ডেটরি এক্সপেন্স যেমন হয়ে থাকে, সেটা হচ্ছে যেমন আপনার কিছু পার্সোনাল লোন থাকে, আপনার কিছু বিজনেস লোন থাকে, বা আপনি কোনো সার্ভিস হোল্ডার হলে আপনার অফিসিয়াল কিছু লোন থাকে। সেই সমস্ত লোনকে আপনাকে অ্যাড করে এক্সপেন্সের মধ্যে আনতে হবে। এই দুটোকে ব্যালেন্স করে দেখে নিতে হবে কোনটা আপনার বেশি আর কোনটা কম। যদি আপনি এটাকে ব্যালেন্স করে নিতে পারেন, তাহলে আপনার বাজেট আপনি নিজেই করে নিতে পারছেন। মানে আপনার কারোর হেল্প লাগছে না, আপনি নিজে নিজেই আপনার বাজেটকে ব্যালেন্স করলেন, এবং কোনো নতুন কোনো এক্সপেন্স করতে গেলে বা নতুন কোনো আপনি প্ল্যানিং করছেন সেটা আপনার বাজেটের মধ্যে চলে আসবে। এইভাবে আপনার দুটো সুবিধা হবে। কি? এক হচ্ছে আপনি আপনার নিজের বাজেটকে ব্যালেন্স করতে পারবেন। সেকেন্ড, আপনি আপনার বাজেটকে ব্যালেন্স করছেন বলে আপনি টেনশন ফ্রি লাইফ লিড করতে পারবেন। লং লাইফ আপনার জন্য থাকবে। তো আমার যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে আপনি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কিভাবে আপনার বাজেট তৈরি করলেন। থ্যাংক ইউ।